যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সভায় বিএনপি প্রবর্তিত ৭৫-এর ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সরকারিভাবে পালনের দাবি জানিয়ে বক্তারা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ আর দেশপ্রেমের সাথে ওই দিনের ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। সেদিনের সিপাহী জনতার ঐক্য আর সংহতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে দেশ রক্ষার পাশাপাশি নতুন ইতিহাস রচিত হয়। কিন্তু আওয়ামী লীগ কোনো দিন দিবসটিকে স্বীকৃতি দেয়নি, বরং ওই দিন নিয়ে সরকারি ও দলীয়ভাবে মিথ্যাচার করেছে। ওই দিনের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে দিনটি সার্বজনীনভাবে সকল দলেরই পালন করা উচিত বলে সভায় বক্তারা অভিমত প্রকাশ করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটের একটি পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহ্বায়ক শামসুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মুজিবুর রহমান মজুমদার। সভায় বিশেষ অতিথি ছিলেন ডক্টর আব্দুস সবুর, ডক্টর মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মোবাশ্বের হাশমি, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ ও ফারুক হোসেন মজুমদার ও বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান লাতু। আলোচনায় অংশ নেন হারুনুর রশিদ, হানিফ চৌধুরী, মোতাহার হোসেন ও অ্যাডভোকেট জাকির খন্দকার, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম সহ আরও অনেকে। জাকির হাওলাদারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস কুদ্দুস হাওলাদার। আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রী, যাকে আমি বিভিন্ন বিশেষণে বিশেষায়িত না করে একটা বিশেষণ দিতে চাই, যে কলঙ্কিত শেখ হাসিনা। আমরা দিকহারা হয়ে গেছিলাম, যার জন্য বিএনপির যে বদনাম, সেই বদনামকে 15 বছর পরে হয়তোবা কিছুটা হলেও গোছাতে সক্ষম আমরা হচ্ছি। খাল কেটেছে এবং এইভাবে জাতির মধ্যে যে একটা প্রেরণা নিয়ে আসতে চেষ্টা করেছিলেন, সেই সমস্ত জিনিসটাকে যদি আমরা দেখি এবং এই পঞ্চম সংশোধনীকে যদি দেখি, তারপরে দেখবেন একটা জিনিস, এই পঞ্চম সংশোধনীর কি হলো। শেখ হাসিনা এসে শুধুমাত্র কয়েকজন আইনজীবীকে নিয়ে এটাকে অবৈধ ঘোষণা করে দিল। একটা সংশোধনী যেটা 2/3 ভোটে পাশ হয়েছে, সেটাকে সিম্পল একটা আদালতের রায় সেটাকে অবৈধ করে দিল। শাসন ব্যবস্থা কাম করেছিল। তারপরে 3রা নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের একটা চেষ্টা করছিল ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে, সেটা পুনরাবৃত্তি করতে সিপাহী জনতার মাধ্যমে সংহতি দিবস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে আনে। জিয়াউর রহমান কিন্তু নিজে নিজে কখনই ক্ষমতায় আসে নাই। আপনারা সাধারণ জনগণ এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়েছিল। স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা অন্য কোনো দিবসকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করা হয়, কেন এই দিবসকে নিয়ে করা হয়? এখনো যে রাজনীতি করতেছে সেটা সমস্ত মানুষগুলোর চাঁদা উঠেছে, কারা বিএনপির বলা জিজ্ঞেস করে তাকে বলে জানি না। এই কথা বললে তো হবে না। খেয়াঘাট, গ্রাম, মাহাট, বাজার সব জায়গায় আমাদের কাছে খবর আছে, আমার কাছে রিপোর্ট আছে অনেক জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে। একটু জায়গায় আমার দ্বিমত আছে। 7ই নভেম্বরই আমাদের আসলে বিএনপি ওই দিনের কারণেই আসলে আমরা বিএনপি আজকে জন্ম হয়েছে, এটা মনে করি। তো ওই দিন আমরা যারা স্বপ্ন দেখছি যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, আসলে পরিস্থিতি সেরকম না। পরিস্থিতি হলো অনেক অনেক ভয়াবহ, বিশেষ করে বিএনপির জন্য। বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি অনেক পিছিয়ে আছে। মার্চ কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে, যেখান থেকে তিনি বাংলার অবিসংবাদিত এক নেতায় পরিণত হয়েছিলেন, যে নেতা শেখ মুজিবুর রহমান যে ঘোষণা দিতে 7ই মার্চের ভাষণের পরে সে রাজি হননি, সেই ঘোষণা তৎকালীন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তার নেতৃত্বের জানান দিয়েছিলেন। হলো সেরকমই একটি দিবস যেটি বাংলাদেশি জাতীয়তাবাদের ধরুন সেদিনকে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বাংলাদেশ বিএনপি জন্ম, কিন্তু স্বাধীনতার আগে কিন্তু বিএনপির জন্ম না, বিএনপির জন্ম স্বাধীনতার পরে। কিন্তু ভুরুনটি ওদিনকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কার হাত ধরে তো প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। কারণ মন্তব্য করি, সুতরাং তাদেরকে স্মরণ না করলে আমাদের, তাদেরকে সবসময় তাদের জায়গায় আমাদের চিন্তা করলে আমাদের যে বিপ্লবটা আরো স্ট্রং হবে।
থেকে শুরু করে 7ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে দৃশ্যপট শুরু হয়েছিল, সেই দৃশ্যপটের সর্বশেষ ঘটনাই মনে হয় এই 7ই নভেম্বর ছিল। সেই 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার মেইন স্ট্রিমে এসেছিল। আপনারা জানেন হয়তো বিপ্লবী সেনা সংস্থা কর্নেল তাহের যেটা করেছিল সেটাতেও আপনার ফলপ্রসূ হতে পারেনি। এই বিষয়ে মঞ্চে উপবিষ্ট যে সমস্ত আলোচক আছে ওনারা আলোচনা করবেন।